কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সিদ্দিক মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে বিভিন্ন রঙের জারবেরা ফুলের চাষ। ঢাকা থেকে মাত্র 24 কিলোমিটার দূরে সাভার উপজেলা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই উপজেলার সৌন্দর্যের সাথে পাল্লা দিয়ে এলাকার বিস্তীর্ণ মাঠে উৎপাদিত নানান রঙের ও নানান জাতের ফুল বাগান। গ্রামে গ্রামে গড়ে উঠেছে গোলাপ, গ্ল্যাডুলাস আর জারবেরা ফুলের বাগান। জারবেরা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফুল। এটি বিদেশি ফুল হলেও বাংলাদেশের আবহাওয়ায় চাষ করা সম্ভব। সেজন্য এদেশে বর্তমানে জারবেরা ফুলের বাণিজ্যিক চাষ শুরু হয়েছে। ঢাকার সাভারে প্রচুর জারবেরা ফুলের চাষ হচ্ছে। বেশি দিন ফুলদানিতে সতেজ রাখার ক্ষেত্রে জারবেরা ফুলের জুড়ি নেই। এ ফুল বেশি দিন সতেজ থাকে বিধায় পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণে সুবিধা হয়। সময় নিয়ে জারবেরা ফুল রপ্তানি করা যায়। জারবেরার 40টি প্রজাতির মধ্যে জারবেরা জেমেসনি প্রজাতি চাষ হয়ে থাকে। সংকরায়নের মাধ্যমে অনেক জাত উদ্ভাবিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি জারবেরা 1 ও জারবেরা 2 জাত উদ্ভাবন করেছে। ঢাকা জেলাধীন সাভার উপজেলার বাগানবাড়ি বিরুলিয়া এলাকার কৃষি উদ্যোক্তা মোহাম্মদ মাহবুবুল হোসেন বকুল 120 শতাংশ জমিতে বিভিন্ন রঙের জারবেরা জাতের ফুলের আবাদ করেছেন। তিনি 20 বছর আগ থেকে বিভিন্ন জাতের ফুলের আবাদ করে আসছেন। জারবেরা ফুল চাষ শুরু করেছেন 5 বছর আগে। ভারত থেকে চারা এনে বেড তৈরি করে সারিতে ফুলের চারা রোপণ করেছেন। সেচের জন্য ডিপ ইরিগেশন ব্যবহার করেছেন। বকুল ভাই, জি স্যার। সেটা হচ্ছে যে আমরা জানলাম যে বিশাল একটা টাকার অঙ্ক আপনারা ইনভেস্ট করেছেন এখানে, কিন্তু ফুলের দাম মানে প্রথম দিকে কেমন পাইছেন, এখন কি অবস্থা? ভালো ছিল প্রথম, ভালো ছিল, এখন পরিস্থিতি খুব প্রথম খারাপ। একটা স্টিক কত করে? 10 টাকা বিক্রি করছি, 12 টাকা বিক্রি করছি, 15 টাকা বিক্রি করছি। বাহ বাহ। আর এখন কি অবস্থা? এখন 3 টাকা 4 টাকা। আচ্ছা, এটা মানে বেশি দিন সংরক্ষণ করা যায় এরকম কি কোনো ব্যবস্থা এমনি আছে? এগুলা 10-15 দিন থাকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা মূলত ব্যবহার হয় কিসে? সব ফুলেই তো, সব কাজেই তো ব্যবহার করে, বিয়ে অনুষ্ঠানে বা কোনো একটা প্রোগ্রাম হয়, পার্টি অনুষ্ঠানে, পার্টিতে, সব জায়গায় এটা ব্যবহার করতে পারে। আচ্ছা, দেখেন না আপনি কোয়ালিটি আর 10 প্রকার বিভিন্ন রকমের রং আছে। হ্যাঁ, হ্যাঁ। ভালো। এই রংটা আপনার কি ওখানে যখন আনেন তখন ওখানে বেছে আনেন? না, হ্যাঁ, অর্ডার করতে হয়, সাদা অর্ডার করতে হয়, লাল লাগলে লাল, হলুদ লাগলে হলুদ, পিঙ্ক কালার আছে, রানী কালার আছে, সব অর্ডার করতে হয়। আচ্ছা, পাইকাররা কি আপনাদের খেতে এসে নিয়ে যায় না আপনারা? আমরা পাঠাই দিই, এখানে গাড়ি আসে, গাড়ি থেকে বইরে আমরা পাঠাই দিই এগুলা। ওটা কি নগদ ওখানে বিক্রি হয়? হ্যাঁ, বিক্রি হয়। আমরা মাস শেষে বিলানি, সপ্তাহে বিলানি, যে সময় টাকা প্রয়োজন হয় আমরা চাইলে ওরা টাকা দিয়ে দেয়। আচ্ছা, যদি এটা বাইরে রপ্তানি করতে হয় তাহলে এটা মানে প্রক্রিয়া কিভাবে পাঠাতে হয়? কার্টুনে করে যাবে। এই ক্ষেত্রে যেমন ঢাকা থেকে কার্টুনে যাইতেছে না, চিটাং যাচ্ছে। আচ্ছা। ঢাকা থেকেই তো সব ফুল সাপ্লাই হইতেছে। কিন্তু এই যে পথের মধ্যে যে সময়টা, এই সময় কিছুই ফুলটা হইবে নষ্ট না, হচ্ছে কোনো না? সমস্যা নেই। তার জন্য বিশেষ কোনো ব্যবস্থা? না, কিছুই দরকার নাই, এইভাবে প্যাকেট করে তার মানে এই দিলে হবে। ফুলের জীবনকালটা ভালো? হ্যাঁ, ভালো, অনেক ভালো থাকে। 15 দিন থাকবে এইভাবে, যদি আপনি এইভাবে রাখতেন, খালি পানিতে একটু যাবে। এই চাষটা শুরু করলেন তখন প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত পরিচর্যা, তারপরে মাটি কিভাবে প্রস্তুত করলেন সেটা যদি একটু বলেন। এটা আগে গোলাপের বাগান ছিল, এই আমার এই জমিটা। তখন আমরা চিন্তা ভাবনা করি যে আমরা একটু আধুনিক যুগে যাই। তখন আমরা চিন্তা ভাবনা করলাম জারবেরা মোটামুটি এদিকে চাষ হচ্ছে, দেশে মোটামুটি চলে। তখন আমরা এই ফুলের বাগান যেগুলো গোলাপ ছিল সব কেটে দেওয়ার পরে আমরা এই চারা উদ্যোগ নেই।
ইন্ডিয়া থেকে এই চারা আনতে হয়, আচ্ছা, এই পলি ইন্ডিয়া থেকে আনতে হয়। কতদিন আগে এই শেডটা করছিলেন? 2 বছর হয়েছে। 2 বছর। জি স্যার। এই 2 বছরে ফুল তখন থেকে লাগানো শুরু করছেন? জি স্যার। 2 বছরে আপনার মানে কতটা কভার হয়েছে? মোটামুটি হাফ হইছে, বা 25 লাখ টাকা বা 30 30 লাখ টাকা হয়ে জি গেছে। স্যার। জারবেরা চাষের প্রধান সমস্যা মাইট মাকড় বলে তিনি জানান। বাঁশ, সিমেন্টের খুঁটি এবং পলিনেট দিয়ে শেড তৈরি করতে প্রায় 50 লক্ষ টাকা খরচ হয়েছে। জারবেরা গাছ রোপণের পর 4-5 বছর ফুল সংগ্রহ করা যায়। লাল, সাদা, হলুদ, পিঙ্ক, কমলা এসব রঙের ফুল জনাব মাহবুবের ক্ষেতে শোভা পাচ্ছে। একদিন পর পর ফুল সংগ্রহ করে আগারগাঁও ও শাহবাগের পাইকারি দরে বিক্রি করেন। উপজেলা কৃষি কর্মকর্তা খেতে গিয়ে পরামর্শ দিয়ে থাকেন তাকে। জারবেরা চাষের জন্য সুনিষ্কাশিত উর্বর দোআঁশ বা বেলে দোআঁশ মাটি প্রয়োজন হয়। আমাদের তরুণরা যারা লেখাপড়া করছেন পাশাপাশি এখন কিন্তু উদ্যোক্তা হয়ে কৃষিতেও আসছে, এবং যে সমস্ত কৃষি একটু ডিফারেন্ট টাইপের কৃষি সেটাতে করছে। এবং আমরা দেখতে পেলাম যে তুমি তোমার চাচার সাথে এই যে বাগানে কাজ করছো, তো কেমন লাগতেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। এগুলা তো আমাদের দেশে তেমন ভাবে চাষাবাদ হয় না, এগুলা আর কি রেয়ার, তার জন্য এখানে আমাদের ভালোই, মানে আমাদের এলাকায় তেমন আবাদ হয় না। আবাদ হয় না। এখন তোমরা হ্যাঁ, আমরা করতেছো? প্রথম আর কি উদ্যোক্তা ধরতে গেলে, তাই আমাদের মানসিকতা এগুলোর সাথে এই যে ভালোই। মানে কৃষি কাজ করে বা এই ধরনের উদ্যোক্তা হয়ে মানে জীবন যাপন করা কি সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব। অনেকে ভাবে যে কৃষিকাজকে অনেকে ছোট করে দেখে, কিন্তু এটাকে দেখার কোনো সুযোগ নাই। অনেকে কৃষিকাজ করে একটা হিউজ অ্যামাউন্ট প্রতি মান্থে ইনকাম করতে আচ্ছা। পারে। মানে বাণিজ্যিক ভাবে এখন কৃষিগুলো হচ্ছে, এখন ব্যবসায়িক ভিত্তিতে হচ্ছে। হ্যাঁ, না? ব্যবসা ভিত্তিক হচ্ছে। কারণ হচ্ছে যে আগে তো মানুষ খোরপোশের খাওয়া দাওয়ার কৃষি করতো, এখন যে কৃষি করে না কেন নিজের খাওয়াটা চলে, পাশাপাশি যেন টাকা ইনকাম করা যায় সেই পথ অবলম্বন করছে। হ্যাঁ। তো তোমার যারা সহপাঠী আছে তারা আসে এই ফুল বাগানে? হ্যাঁ, আসে, মাঝে মধ্যে আসে। তারা কি বলে যে তারা এগুলো বলে যে তোদের বাগানটা অনেক সুন্দর, এখানে আর কি আমাদের এলাকায় তেমন ভাবে জারবেরা চাষ হয় না, তো বললো যে তোরা উদ্যোক্তা হইছ, ভালো, এটা সবাই অ্যাপ্রিসিয়েট করে। চাষ ও মই দিয়ে জমি প্রস্তুত করে নিতে হয়। হেক্টর প্রতি 10 টন পচা গোবর, 350 কেজি ইউরিয়া, 250 কেজি টিএসপি, 300 কেজি মিউরেট অফ পটাশ, 165 কেজি জিপসাম, 12 কেজি বরিক অ্যাসিড ও জিঙ্ক অক্সাইড প্রয়োজন হয়। ইউরিয়া বাদে সব সার জমি তৈরির সময় প্রয়োগ করতে হয়। উঁচু বেড করে সারিতে 50 সেন্টিমিটার দূরত্বে এবং গাছ থেকে গাছ 40 সেন্টিমিটার দূরত্বে চারা রোপণ করতে হয়। অর্ধেক ইউরিয়া চারা রোপণের 25 দিন পর এবং বাকিটা 45 দিন পর গাছের গোড়ায় দিয়ে সেচ দিতে হয়। সারা বছরই চারা বা সাকার লাগানো যায়, তবে অক্টোবর-নভেম্বর মাসে লাগালে ভালো হয়। বাংলাদেশের আবহাওয়ায় শীতকালে খোলা মাঠে এবং গ্রীষ্মকালে পলিশেডে চাষ করা যায়। চারা লাগানোর 3 মাসের মধ্যে গাছে ফুল ধরে। একবার লাগালে 5 বছর পর্যন্ত ফুল সংগ্রহ করা যায়। গাছ প্রতি 20 থেকে 25টি ফুল সংগ্রহ করা যায়। জারবেরার মূল পচা রোগ, গোড়া পচা রোগ, পাউডারি মিলডিউ এসব ছত্রাকজনিত রোগ হয়, যা অনুমোদিত ছত্রাকনাশক ব্যবহার করে দমন করা যায়। মাকড় এবং সাদা মাছির আক্রমণ হতে পারে, যা জৈবিক কীটনাশক এবং প্রয়োজনে অন্যান্য কীটনাশক ব্যবহার করে দমন করা যায়। গোলাপের পাশাপাশি এখন আস্তে আস্তে জারবেরার দিকে ঢুকছে, কারণ জারবেরাটা একটু ব্যয়বহুল হলেও গোলাপের চেয়ে একটু লাভজনক। এখানে যে সকল ধনী চাষিরা আছে তারা আসলে এটার দিকে ঝুঁকছে। ইতিমধ্যে আমাদের বিরুলা ইউনিয়নের ভাগ্নিবাড়ি, তারপরে মোস্তাপাড়া, তারপরে গোলাপ গ্রামেরও কিছু কিছু অংশে এই জারবেরা শেড করা হয়েছে। এটা আপনারা দেখতেছেন যে একটা শেডের ভিতরে আসলে জারবেরাটা করা হয়। শেডটা একটা পলি দিয়ে ঢাকা, অনেকটা গ্রিন হাউসের মতোই। এই বীজটা মূলত আমাদের বাইরের দেশ, বিশেষ করে ইন্ডিয়া থেকে বেশি আসে। এটা একটা টিস্যু কালচারের চারা আমরা এখানে চাষিরা রোপণ করে। এটা আসলে একটা অত্যাধুনিক পদ্ধতি। এখানে যেমন ডিপ ইরিগেশন আছে, তেমনি এই জারবেরাতে আপনার জৈব সারের পরিমাণটা একটু বেশি দিতে হয়।
আর মূলত জমি তৈরির সময়ে আমাদের ম্যাক্সিমাম সারে একটা বড় অংশ জমি তৈরির সময় চলে যায়। তারপরে যখন আপনার প্রয়োজন মাফিক গাছের অবস্থা বুঝে আমরা চাষিদেরকে সার দেওয়ার পরামর্শ দেই। এই জারবেরার প্রধান শত্রু হচ্ছে মাইটসটা এই খুব বেশি আক্রান্ত করে। ছত্রাকের কিছু সমস্যা আছে, অতিরিক্ত পানি যদি কোথাও জমে থাকে সেই ক্ষেত্রে ওইখানে পচে যাওয়ার সমস্যা থাকে, এবং থ্রিপসের একটা আক্রমণ আছে। চাষিদেরকে সবসময় আমরা পরামর্শ দিয়ে থাকি যে এই দুইটা বিষয় যদি আপনারা একটু কন্ট্রোলে রাখেন এবং অন্তত 10 দিন পর যদি আপনারা একটা জৈব কীটনাশক এবং এমনি কীটনাশক স্প্রে করেন তাহলে হয়তো এখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে। জারবারা সংগ্রহ করে দেশের বাজারে এবং আন্তর্জাতিক বাজারে বাজারজাত করার সুবিধা রয়েছে। ফুল চাষে লাভবান হওয়ার সুযোগ থাকার কারণে সাভার এলাকায় ব্যাপকভাবে জারবেরা ফুলের চাষ হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেশের সর্বত্র এ ফুলের চাষ ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র জারবেরা ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। এটি বেশ লাভজনক ফসল। এ ফুল চাষ করে রপ্তানি করা গেলে তা হবে বাংলাদেশের জন্য আশীর্বাদ। ফুল যে চাষ করে অর্থ উপার্জন করা যায় এই ধারণাটাই জন্ম হয়েছে সাভার থেকে মূলত, যদি আমরা বলতে চাই। আর এই ব্যাপারে কৃষকদের মাঝে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা এই জিনিসটাই বুঝিয়েছি যে ফুল চাষ একটা অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় এরকম একটা চাষাবাদ। কৃষককে প্রথমে আমরা যখন আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে বুঝিয়েছি তখন তারা প্রথমের দিকে 2-1 রাজি হয়েছে, তারপরে একজন করে যখন দেখছে এটা একটা লাভজনক ফসল এই হিসাবে তারা আরও অনেক কৃষক এখন সাভারের এই ফুল চাষের সাথে জড়িত। সেই হিসাবে আমাদের এই সাভার উপজেলায় টোটাল আমাদের এই শুধুমাত্র এই জারবেরা ফুলের আবাদি আছে প্রায় 12 হেক্টর। আমরা আশাবাদী এবং আমাদের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি এটা আমরা আগামী 2-1 বছরের মধ্যে এটাকে আমরা ডাবল কিভাবে করা যায় এই জারবেরার আবাদটা সেই ব্যাপারে আমরা কাজ করছি। আমরা বিভিন্ন জায়গায় বিশেষ করে এই বিরুলি ইউনিয়ন সহকারে অন্যান্য যে ইউনিয়নে যেখানে স্কোপ আছে জমি আছে সেখানে ফুলের আবাদটা বাড়ানোর জন্য তাদের সাথে আমরা কৃষকের সাথে বিভিন্নভাবে কৃষক সমাবেশ করে মত বিনিময় করছি। আশা করি আমাদের এই সাভার উপজেলায় ফুলের চাষাবাদ আরও বেশি বাড়বে এবং সারা বাংলাদেশে যেভাবে ফুলের সাপ্লাই এখান থেকে হচ্ছে আরও বেশি সাপ্লাই এই সাভার থেকে হবে এই আশায় আমরা রাখছি। আমাদের প্রত্যাশা বাংলাদেশের অর্থনীতিতে জারবেরা ফুলের চাষ হবে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল banglarkrishi1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। এই উচ্চ মূল্যের জারবেরার আবাদ সারা বাংলাদেশে বৃদ্ধি পাবে এটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। বাংলার কৃষি।